ভুট্টা খেতে স্মার্ট কবচ 30 গ্রাম এবং এগ্রিলাইজার 82 7 ml স্প্রে করা হচ্ছে আজকে ভুট্টা খেতে। এগ্রোভেরা প্লাস আর এগ্রোলাইজার দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করা হচ্ছে। এগ্রোভেরা প্লাস 30 ml, এগ্রোলাইজার 15 ml মিশিয়ে ভুট্টা স্প্রে করা হচ্ছে। এগ্রোভেরা প্লাস এগ্রোলাইজার মিক্সচার করে স্প্রে করা হচ্ছে। এগ্রোলাইজার এবং স্মার্ট কবচ মিশিয়ে স্প্রে করা হচ্ছে। শুকনো মাটির সঙ্গে এগ্রোভেরা প্লাস মিক্সচার করা হচ্ছে ভুট্টা খেতে দেওয়ার জন্য। সেকেন্ড ছাপান আজ 28শে ফেব্রুয়ারি। এগ্রোভেরা গ্রেনুলস, এগ্রোভেরা প্লাস মাটির সঙ্গে মিশানো হচ্ছে, সঙ্গে এগ্রোলাইজার দেওয়া হবে। প্রথমে মাটির সঙ্গে এগ্রোভেরা গ্রেনুলস 6 কেজি মিক্সচার করা হচ্ছে। মিক্সড করো, মিক্সড। এগ্রোলাইজার একটু পরে দাও, মিক্সচার হয়ে গেলে। এগ্রোলাইজার ওই এগ্রোভেরা প্লাস মাটি এবং এগ্রোলাইজার দেওয়া হচ্ছে। আর একটু করবে, আইডিয়া করে দাও। বাস একটু জল ছিটে দাও, একখানে দিও না। বাস মিক্সড করো, মিক্সড করে দাও। এই মিক্সচার জমিতে ছেটানো হচ্ছে, গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে। এগ্রোভেরা গ্রানুলস, মাটি এবং এগ্রোলাইজার একসঙ্গে মিক্সচার করে জমিতে লাইনে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে জল দিয়ে দেওয়া হয়েছে, ইরিগেশন। আজ 28শে ফেব্রুয়ারি। উপর থেকে দাও না, কোনো অসুবিধা নাই। তুমি দিতে দিতে চলে যাও, অত ইয়ে না। তুমি দিতে দিতে ছড়াতে চলে যাও না। হ্যাঁ, দিতে যাও, এরকম করে যাও, দিতেই থাকো, অসুবিধা নেই। হ্যাঁ, তোমাকে হেলতে হবে না, তুমি দিতে দিতে চলে যাও, স্ট্রেট হও। আজ 4 মার্চ। ভুট্টা খেতে এগ্রোলাইজার এবং এগ্রোভেরা প্লাস স্প্রে করা হচ্ছে। আজ 11 মার্চ। ভুট্টা খেতে এগ্রোলাইজার এবং এগ্রোভেরা প্লাস লিকুইড স্প্রে করা হচ্ছে। আজ 11 মার্চ। ভুট্টা খেতে এগ্রোভেরা প্লাস 30 ml আর এগ্রোলাইজার 7 ml স্প্রে করা হচ্ছে মিক্সচার করে। আজ 11 মার্চ। ভুট্টা খেতে এগ্রোলাইজার এবং এগ্রোভেরা প্লাস লিকুইড স্প্রে করা হচ্ছে। ভুট্টা ক্ষেতের চেহারার পরিবর্তন।
আজ 15ই মার্চ ভুট্টা খেতে স্মার্ট কবচ এবং এগ্রোলাইজার একসঙ্গে মিশিয়ে স্প্রে করা হচ্ছে। আজ 15ই মার্চ ভুট্টা খেতে স্মার্ট কবচ এবং এগ্রোলাইজার মিক্সড করে স্প্রে করা হচ্ছে। আজ 20 মার্চ, এটা হচ্ছে আমাদের 8 ভ্যারাইটির প্লট, যেটাতে আপনাদের কোম্পানির কোনো কিছু এখানে দেওয়া নেই। এটা তো দুটো চাপান পড়েছে, বয়সের ডিফারেন্স হচ্ছে 5 দিন। ওটার সঙ্গে এই প্লটের আপনাদের প্লট এবং এই প্লটের মধ্যে ডিফারেন্স বোঝার জন্য আমি ভিডিওটা পাঠাচ্ছি। দেখুন, এই যে গাছের চেহারা, ডিফারেন্সটা বুঝতে পারছেন আপনাদের প্লট এবং এই প্লটের মধ্যে। এটাতে কোনো এগ্রোভার প্লাস বা স্মার্ট কবচ কোনো কিছু দেওয়া নেই। এটা তো দুটো চাপান পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 24শে এপ্রিল 2024। আজকে আমরা চলে এসেছি জোনাল অ্যাডাপটিভ রিসার্চ স্টেশন, জলপাইগুড়ি মোহিতনগর। এখানে আমরা এর আগে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে এসেছিলাম। আমরা এখানে মেজের উপর আমাদের প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি। এবার ফেব্রুয়ারি মাসে 5 তারিখে আমরা যে গাছের যে চেহারা দেখেছিলাম বা যে কোয়ালিটি দেখেছিলাম, সেদিনকেও আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছিলাম রতনবাবুকে, রতন লস্কর। উনি এখানকার ফিল্ড অফিসার। নমস্কার। এবার ওদিনকে ওনার থেকে জেনেছিলাম যে এখানে কিরকম কি হচ্ছে না হচ্ছে। মানে আমরা টোটাল 13টা ভ্যারাইটির উপরে আমাদের প্রোডাক্ট ট্রায়াল করছি। এবার দাদাই ভালো বলতে পারবেন যে মানে এক্স্যাক্ট কি ডিফারেন্স হয়েছে। আমরা এই মুহূর্তে যে ফিল্ডটায় দাঁড়িয়ে আছি সেই ফিল্ডটাতে আমাদের প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়নি। এখানে অন্যান্য যা প্রোডাক্ট দাদাদের থাকে ওনারা এটা অ্যাপ্লাই করেছেন। এরপরে আমরা দেখাবো হচ্ছে যেখানে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম রতন লস্কর, এখানকার হচ্ছে সিনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, পোস্টে আছি। আচ্ছা, আমরা তো এর আগে ফেব্রুয়ারি মাসে 5 তারিখে এসেছিলাম। আপনার সহায়তাই আমাদের পুরো ট্রায়ালটা চলছে। এবার আপনি একটু যদি আমাদেরকে বলেন যে এই যে ফিল্ডে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই ফিল্ডটাতে আপনারা কি অ্যাপ্লাই করেছেন বা এর কি গ্রোথ আছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফিল্ডে মানে আমরা যেখানে ট্রায়াল করেছি সেখানে আপনারা কি অ্যাপ্লাই করেছেন বা আমাদের প্রোডাক্টের রেজাল্ট এফিকেসি কি বুঝতে পেরেছেন, আপনি যদি কাইন্ডলি একটু বলেন। না, ঠিকই আছে। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এই প্লটটা দেখছেন, এই প্লটটা হচ্ছে আপনি এই প্লট আর হচ্ছে পরে যে নেক্সট প্লটে যাব, যেটা হচ্ছে আপনাদের দেয়া আছে, এটার বয়সের ডিফারেন্স হচ্ছে অনলি ফর 4 থেকে 5 দিন। আচ্ছা আচ্ছা, তো মানে দুটোর প্ল্যান্টেশনের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, দুটো প্লটের প্ল্যান্টেশনের ক্ষেত্রে বলছি। আচ্ছা, এটা হচ্ছে এখানে আছে আমাদের হচ্ছে 8টা ভ্যারাইটি আমাদের ট্রায়াল। তো 8টা ভ্যারাইটির ট্রায়ালের মধ্যে দেখা যাচ্ছে অনলি ফর আমরা ফার্টিলাইজার ইউজ করেছি, রাসায়নিক সার ইউজ করেছি, কোনো আমরা জৈব সার আমরা ইউজ করিনি এই ফিল্ডটাতে। 8টা ভ্যারাইটি যে ফিল্ড আছে তাতে দেখা যাচ্ছে গিয়ে হচ্ছে আমাদের কিন্তু গাছের গ্রোথ এবং আমাদের ফ্লাওয়ারিং স্টেজে যে হাইট হওয়ার কথা সেই হাইটটিকে আসেনি। এবং এখানে হচ্ছে প্রত্যেকটাতে 3টে করে পট আসার কথা ছিল, সেখানে কোনোটা ভ্যারাইটিতে একটা এসছে পট, আবার কোনোটাতে 2টো এসছে, কিন্তু একটা খুব দুর্বল, একটা ভালো। মানে এই এফেক্টিভ পট আপনি বলছেন হয়তো একটাই হবে, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ ওখানে যেটা আমরা ফিল্ড ভিজিট করতে যাব বা আমি করে এসেছি আর কি, তাতে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমরা যেটা হচ্ছে রাসায়নিক ইউজ করতে তো দেওয়া হয়েছে, প্লাসে আপনাদের যেটা জৈব ইউজ করা হয় সেটাও ইউজ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে গাছ থেকে শুরু করে এবং প্রত্যেকটা পটের যার চেহারা এবং প্রত্যেকটা পটের হচ্ছে দাষ্টতা, এটা নিজে প্র্যাকটিক্যাল করে দেখছি যে আপনাদের যে
প্রোডাক্টটা আছে আর কি, যে জৈব প্রোডাক্টগুলো আছে, আলটিমেটলি এপিকেসি অনেক ভালো, তুলনামূলক ভালো। কারণ হচ্ছে এই ভ্যারাইটি মানে এখানে 8টা ভ্যারাইটি এবং পাশাপাশি যে 13টা ভ্যারাইটি আছে, ডিফারেন্স এমনি দেখলেই বোঝা যায়। ঠিক আছে, খালি চোখেই দেখলে মানে আমরা বোঝা যদি যায়। লেম্যানও হই তাহলেও আমরা বুঝে যাব যে এটার কি কোয়ালিটি, এটার কি হেলথ, আর ওটার কি কোয়ালিটি, ওটার কি health। দুটাই একদম, এবার আপনি এক্সপেরিয়েন্স পারসন, আপনি আরো বেটার বলতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। এবার আর একটা কথা, মানে আমরা তো এটা যাবই, বলি আমরা কি শুনে থাকি যে মানে ইউরিয়া, ডিএপি এগুলো দিলে নাকি গাছের গ্রোথ মারাত্মক খুব ভালো হয়, তারপরে আপনার গাছের চেহারার দিক থেকে খুব বেটার কিছু আমরা দেখতে পাই, চকচকে ঝকঝকে যে ব্যাপার। এবার আপনি বলবেন যে মানে আমাদের ওইখানে তো ইউরিয়া ডিএপি ইউজ হয়নি, এবার সাথে কি ডিফার আপনি কি বুঝছেন? বলছেন ওটার চেহারা এটার থেকে অনেক বেটার। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই প্লটেও আমরা এনপিকে, নাইট্রোজেন ফসফেট পটাশ, আমরা যে ডোজ আছে রিকমেন্ড করা আছে সেই ডোজই দেয়া আছে। ইভেন কি আপনি যে বললেন ওই প্লটেও কিন্তু সেম, ওখানে যা রিকমেন্ড করা আছে এনপিকে, নাইট্রোজেন ফসফেট পটাশ, মানে ওই প্লট বলতে আমাদের যে ট্রায়াল প্লট, Trial plot। এটা তো কন্ট্রোল প্লট, হ্যাঁ আমাদের ট্রায়াল প্লটের কথা বলছেন। হ্যাঁ, ট্রায়াল প্লট সেটাতেও দেওয়া আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে এইটাতে যেমন হচ্ছে এটাতে এখনো মোটামুটি 20-22 দিন লাস্ট আমরা চাপান দিয়েছি, তাতে এর যা চেহারা বা গ্রিননেস যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু ওটাতেও কিন্তু সেম, ওটাতেও 25 দিন আগে, 25 দিন কি 1 মাস প্রায় হয়ে গেল। 28শে ফেব্রুয়ারি দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, আজকে অলমোস্ট 28শে এপ্রিল আসতে চললো, আসতে মানে 2 চলছে। মাস ধরে আপনি বলছেন ওর যে গ্রিনারিটা বা ওর যে ডেভেলপমেন্ট মানে চেহারাটা গাছে সেটা সেম আছে, যেটা এগুলোর ক্ষেত্রে 20-25 দিন পরে ধরে রাখতে পারে, হ্যাঁ এটা ধরে রাখতে পারেনি, যেটা অর্গানিক দেওয়ার অর্গানিক দেওয়া অনেক দিন ধরে রাখতে পারে। অনেকেরই এটা একটা ভুল ধারণা আছে যে অর্গানিক দিলে তো গাছের চেহারা খারাপ হয়ে যাবে। না না না, খালি যদি খালি মানে কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হয় তার মানে এফিকেসি খুব বেশি হলে 20 থেকে 25 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু জৈব যদি থাকে, তার সঙ্গে যদি জৈব থাকে, সেটাই আপনাকে টেনে নিয়ে চলে মোটামুটি 1.5 থেকে আলটিমেটলি আয়ুষে সব দিক ক্ষতি হবে। কি পট ফর্মেশনই বলেন, আর হচ্ছে গাছের চেহারা বলেন, আর গাছের চেহারা যদি ভালো না থাকে, মার চেহারা যদি ভালো না থাকে, তাহলে বাচ্চার চেহারাও ভালো হবে না। অটোমেটিক্যালি আপনাকে খেয়াল রাখতে হবে, ওটাই আলটিমেটলি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শুধু দেখনদারি দিয়ে তো কাজ না হবে না না, খালি আপনাকে নাইট্রোজেন দিলাম, গ্রোথ হলো, খুব সুন্দর হলো, তাহলে কিন্তু হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছি, এর ঠিক একদিকে কন্ট্রোল প্লট, একদিকে ট্রায়াল প্লট। আমরা এতক্ষণ ছিলাম আমাদের কন্ট্রোল প্লটে, ওখানে দাদা বললেন যে ওখানে কি হয়েছে না হয়েছে। এবার আমরা ঠিক একেবারেই অপোজিটে চলে যাব, যেটা আমাদের ট্রায়াল প্লট। তাহলে আমাদেরও বোঝাতে সুবিধা হবে এবং যারা আপনারা দেখছেন তাদেরও বুঝতে সুবিধা হবে যে মানে এক্স্যাক্ট ডিফারেন্সটা কি আছে। फ्रेंड्स, मैं आपको एक बात बता देता हूँ। आज हम लोग 24 अप्रैल है 2024, हम लोग ZARS जलपाईगुड़ी में है। ये ZARS जलपाईगुड़ी में हम लोग आज सेकेंड फेज पे आए हैं एक इंस्पेक्शन में, क्योंकि 2024 की 5 जनवरी यहाँ हम लोगों ने मेज़ मतलब मकई के ऊपर हम लोगों ने ट्रायल स्टार्ट किए थे गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ADA रिसर्च के अंडर में। तो ये आप जो सामने देख रहे हैं, ये यहाँ की मक्के की ये कंट्रोल प्लॉट है। यहाँ पे ZARS मोहित नगर की अपनी खुद की एक प्रोसेस है, उसके ज़रिए उन्होंने अपना इनऑर्गेनिक प्रोसेस के ज़रिए उन्होंने ये यहाँ पे 8 अलग वैरायटी में उन्होंने अपना ट्रायल करवाया। ठीक है, ये है कंट्रोल प्लॉट। और मैं आपको बता देता हूँ, ये इसकी शोइंग हुई थी 9 जनवरी को। और ये जो अभी नीलांजना जी ने जो बताई कि ये जो रोड है, ये रास्ते की जस्ट ऑपोजिट साइड में ये है हमारा ट्रायल प्लॉट। आप देख रहे हैं ये ट्रायल प्लॉट। ये ट्रायल प्लॉट, इसमें लगभग 12 कट्ठा मतलब 720 स्क्वायर फीट गुनी 12, ये टोटल एरिया है। यहाँ पे 13 अलग वैरायटी दिया गया है, और जिसमें हमारी एग्रोवीरा ग्रैन्यूल्स, एग्रोवीरा लिक्विड, एग्रोलाइजर, स्मार्ट कवच की यहाँ पे यूजेस हुई है। तो जो अभी जो बताया जा रहा था, इसकी शोइंग हुई है 5 तारीख, इसकी शोइंग हुई है 5 तारीख, और
इसकी शोइंग हुई थी 9 तारीख। 4 दिन की गैप में आपको आसानी से समझ में आ रहा होगा कि दोनों प्लॉट में क्या अंतर है। हालांकि ZARS मोहितनगर हम लोगों को बता रहे हैं इसमें ज़्यादा से ज़्यादा इनऑर्गेनिक मटेरियल दिया गया है। जो इसमें देने की बात जो कही गई है उससे थोड़ा ज़्यादा ही दिया गया है, लेकिन फिर भी इसमें इतना सारा इनऑर्गेनिक मटेरियल होने के बावजूद भी हमारा ये कंट्रोल प्लॉट से हमारी जो ट्रायल प्लॉट है ये आगे निकल चुकी है। आप देख ही रहे हैं, हम लोग और बारीकी से जाएंगे। चलिए हम लोग अभी जाते हैं हमारे जो सीनियर फील्ड इंस्पेक्टर जो है मिस्टर लश्कर, उनके पास जाते हैं। तो वो यहाँ पे खड़े हैं, उनके पास से हम लोग बाकी की और ডিটেলস लेते हैं। আমরা এখন চলে আসি হচ্ছে আমাদের হচ্ছে ট্রায়াল প্লটে। তো প্রথম যেটা বলবো ট্রায়াল প্লট এবং কন্ট্রোল প্লট আমরা পাশাপাশি রেখে আমরা কথা বলছিলাম। তো কন্ট্রোল প্লটে যা চেহারা দেখেছেন নিশ্চয়ই আপনি ফটোতে এখন দেখতে পারবেন যে আমাদের হচ্ছে ট্রায়াল প্লটে চেহারাটা ডিফারেন্সটা বুঝতে পারবেন। একটু সাইড হয়ে যাও, তাহলে একটু সাইড হয়ে যাও, তাহলে হচ্ছে কন্ট্রোল আমাদের যে ট্রায়াল প্লট, সেই ট্রায়াল প্লটের চেহারা, গাছের চেহারা 1 নাম্বার, তার গ্রিননেস 3 নাম্বার হচ্ছে দেখুন এই গাছটাকে যদি আপনি ট্রায়াল প্লটের একটা জিনিস দেখুন, এর সাফিসিয়েন্ট সবকিছু আছে জন্য গাছটা যেমন হেলদি আছে, তেমন শুধু হেলদি নয়, গাছের যা দরকার সেটা আছে জন্যই ওর যা ক্ষমতা সে অনুযায়ী দেখুন এখানে একটা প্লট উপরে আছে, 2টো পট, 3টে পট প্লাস আরেকটা পট এদিকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে, এই যে পট বেরোচ্ছে, আমরা ডিস্টার্ব করব না। তো এই যে একটা গাছে কিন্তু মোটামুটি 4টে পট খুব কম দেখা যায়, কারণ হচ্ছে 4টে পট তখনই হয় যদি একদম সাফিসিয়েন্ট ওর যা দরকার সেটা যদি পূর্ণ থাকে, তবেই সেটা এতগুলো 4টে পট বের হয়। ন্যাচারালি 2টো বের হয়, কোনো কোনো গাছে হয়তো 3টে বেরোবে, কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের এখানে 3টে তো আছেই, কোনো কোনো গাছে আমরা দেখতে পাচ্ছি 4টে পর্যন্ত পট বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা ট্রায়াল করে বুঝতে পারলাম বা ট্রায়াল করে জানতে পারলাম সেটা হচ্ছে আমরা যদি রাসায়নিক সার অবশ্যই দেব, রাসায়নিক সার দেব না তা বলছি না, কিন্তু রাসায়নিক সার দিতে গেলে আমাদের জৈব সারটা ইউজ করতেই হবে। যদি জৈব সার সাফিসিয়েন্ট ইউজ না করি তাহলে কিন্তু খালি রাসায়নিক সারে কিন্তু আমাদের এই এফেক্টটা আসবে না। আর 2 নম্বর কথা হচ্ছে খালি রাসায়নিক সারে হয়তো বারবার যদি আমরা চাপান দিই গাছের ভেজিটেটিভ গ্রোথটা বাড়বে ঠিকই, কিন্তু আমার পট ফরমেশনটা হবে না। আমাদের মেইন যেটা হচ্ছে আমাদের ফলটা আমাদের মেইন, গাছটাকে দেখালাম চেহারা আমাদের লাভ নেই। আমাদের এখানে সম্পূর্ণ যে জৈবটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং অনুখাদ্যগুলোকে ধরে রাখার ক্ষমতা আমাদের এই জৈব যে যেটা দেওয়া হচ্ছে সেটা অ্যাগ্রোভেরা অ্যাগ্রোলাইজার, এরা ধরে রাখার ক্ষমতা হচ্ছে আমাদের জৈব। রতনবাবু, আপনার কাছ থেকে এই যে মোচাগুলো, এই মোচাগুলোর মানে ভুট্টার যে মোচা যেটাকে বলা হয় বা কোন যেগুলো আছে, এর গঠন নিয়ে আপনি তখন আমাদের কিছু বলছেন যে এর গঠনটা কিরকম এসছে, যদি একবার একটু স্পেসিফিক্যালি সেইটা একটু যদি কিছু বলে দেন। গঠন মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি খালি ফসফেট, পটাশ, নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিয়ে আমরা করি, জেনারেলি কোনো যদি ঘাটতি থাকে তাহলে হচ্ছে এই মোচার কোনো সাইড হয়তো দানা প্রচুর আসবে, কোনো এক সাইড হচ্ছে এই যে আমার যে মোচাটা এসছে, এই মোচাটা দেখেন একদম কংক্রিট, কোনো ফাঁপা নেই, একদম টাইট, ঠিক আছে। তার মানে এর ফরমেশনে কোনো ডিস্টার্ব নেই, এই সব দিকে সমানভাবে ওর দানাগুলো আছে, যদি আমরা খুলতে পারবো না এখনো, কিন্তু এই যে ম্যাক্সিমাম টাইট, তার মানে হচ্ছে আমাদের কোনো গ্যাপ নেই, ফিল একদম পুরো ফিল আপ। তার মানে হচ্ছে আমাদের এই যে জৈব সারের সঙ্গে যে আমাদের রাসায়নিক সারের সঙ্গে যে আমরা জৈবটা ইউজ করেছি, আমাদের তাহলে পরিপূর্ণ আছে জন্য এটা হচ্ছে একদম প্যাকড আপ। যদি ঘাটতি থাকতো তাহলে কোনো সাইডে দানা হতো না, ফাঁপা থাকতো, আগেই মোচা ফেটে যেত, ম্যাচিউর হওয়ার আগে মোচাটা ফেটে যেত, অনেক ডিস্টারবেন্স আসতো, কিন্তু আমাদের কিন্তু সেই কোনো ডিস্টারবেন্স কিন্তু এই প্লটে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর একটা কথা এখানে বলে দিই যে মানে এখানে বলা হচ্ছে যে এখানে রাসায়নিকের সাথে জৈবটা আমরা ব্যবহার করেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে জমিগুলোর যে কন্ডিশন,
এই জমির কন্ডিশনে আমরা যদি শুধু জৈব দিয়ে বা শুধু অর্গানিক দিয়ে যদি কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের ইল্ডিংয়ে অনেক সমস্যা চলে আসবে। সেই জন্য জমির কন্ডিশনের কথা ভেবেই আমাদের কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচে এখনও চলতে হচ্ছে। কেন কি আমরা এখনও কোনো জমিকে পিওরলি অর্গানিক ল্যান্ড হিসাবে বলতে পারছি না। ওই জমিগুলো যেরকম পুরোপুরি ইনঅর্গানিক, কিন্তু এইগুলোতে মিক্স অ্যান্ড ম্যাচে কিন্তু আমরা কাজটা করছি। এইবার আমরা দেখাবো যে আমাদের দুটো প্লটের কি ডিফারেন্স আছে। এখন আমরা শুরুতে দেখাচ্ছি কন্ট্রোল প্লট, এর কি চেহারা, এর কি রকম ডেভেলপমেন্ট হয়েছে আমরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কন্ট্রোল প্লট, যেখানে ZARS নিজস্ব তত্ত্বাবধানের নিজস্ব প্রোডাক্ট দিয়ে এর উপরে ট্রায়াল করেছেন। এরপরে আমরা চলে যাব আমাদের যে ট্রায়াল প্লট সেখানে। আসুন আমরা ট্রায়াল প্লটটা দেখাবো। এটা হচ্ছে আমাদের ট্রায়াল প্লট, যেখানে শোয়িং স্টার্ট হয়েছে জানুয়ারির 5 তারিখ থেকে। আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম ফেব্রুয়ারির 5 তারিখে, আজকে হচ্ছে এপ্রিলের 24 তারিখ। আমরা ডিফারেন্সটা পুরো স্পষ্ট খালি চোখেই দেখতে পাচ্ছি। ওই প্লটের কি ডেভেলপমেন্ট আছে, বাকি গ্রিনারি আছে, কি প্রোডাকশন পট কীরকম এসছে, আর এই প্লটেরটাও আমরা আপনাদেরকে দেখাবো।